যারা কীর্তন শুনতে এসছেন আমি জানি আপনারা সবাই দীক্ষা নিয়েছেন। যারা দীক্ষা নিয়েছেন তারা তো হ্যাঁ হুঁ বলছেন, যারা নেননি তারা চুপ করে আছেন। তবে বেশিরভাগ ভক্ত যারা আছেন তারা দীক্ষা নিয়ে বসে আছেন। দীক্ষা মানে কি? দিয়ে খা। যিনি যখনই দীক্ষা নেবেন তখন ভগবানকে দিয়ে যদি না খায় দীক্ষা নেওয়া ব্যর্থ হয়। আপনি যখনই দীক্ষা নিলেন গোবিন্দের চরণে স্নান করে কিছু দেবেন। কি হচ্ছে রে বাবা? যত রকম গন্ডগোল সব এই সময় হবে নাকি? হরে কৃষ্ণ। ও দেখাচ্ছে ওকে আর ও দেখাচ্ছে ওকে, বলে ওর গন্ডগোল হচ্ছে, বলছে ওর গন্ডগোল হচ্ছে। ভালো একটা রাস্তা আছে। হরে কৃষ্ণ। জয় নিতাই। জয় নিতাই। হরে কৃষ্ণ। জয় নিতাই। হরে কৃষ্ণ। আস্তে মায়েরা, যারা দীক্ষা নিয়েছেন একবার হাত তুলে দেখান তো, কারা কারা দীক্ষা মানে গুরুমন্ত্র নিয়েছেন? বাহ বাহ বাহ। না মানে আমি জানি, আস্তে, আমি জানি সুন্দরবনের মানুষ তারা এত ভক্ত হয় যে দীক্ষা তো অবশ্যই নেয়। হাত তোলানো মানে আমার মূর্খতার পরিচয়, তবু একটা হাত তুলালাম। কেন বলুন তো? যদি কেউ না নেয় তার পাশে একজন হাত তুলে তার একটু লজ্জা পাবে। কেন বলুন তো? এরা সবাই নিয়েছে, আমি নিই নাই, এই জন্য হাতটা তুলাতে বললাম। আমি আপনাদের এলাকাতে আগে অনেক সময় এসেছি, কিন্তু এখন বহু জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, দেশের বাইরে প্রচুর চাপ হওয়ার জন্য আমি সব জায়গায় সময় দিতে পারিনি। কলকাতা দিকে আমি ৩-৪ দিন ছিলাম, এখনো এখান থেকে গিয়ে ৩-৪ দিন থাকবো। এই জন্য ফাঁকে এই হরিবাসরটা পড়েছে বলে আমি সুযোগটা আপনাদের দিতে পারলাম। আপনাদের কাছে নিবেদন রইল, দীক্ষা মানে দিয়ে খা। হরে কৃষ্ণ শব্দ নয়, দীক্ষা মানে দিয়ে খা। ভগবানকে দিয়ে যদি না খান তবে দীক্ষা নেওয়ার কোনো অর্থ হয় না। দেখুন, গুরুমন্ত্র যখন ভজন করবেন আগে গুরুকে স্মরণ করবেন, তবে গোবিন্দ ভজন করবেন। যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন আগে সেই গুরুকে যদি স্মরণ না করা যায় তারপর মন্ত্র ভজন করা যায়, গোটা মন্ত্র ভজন কিন্তু ব্যর্থ। আমি যেখান থেকে বললাম বইটার নাম হচ্ছে স্কন্দ পুরাণ। যদি কারো বইপত্র পড়ার ইচ্ছা থাকে ইউটিউবের মাধ্যমে বলে দিলাম, মেনে নেবেন। স্কন্দ পুরাণ পরিষ্কার করে বলছে যে গুরুমন্ত্র জপ করবার আগে যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন আগে সেই গুরুকে স্মরণ করতে হবে, তারপর গুরুমন্ত্র জপ করতে হবে। 1, 2, যিনি গুরুদেব আপনাকে মন্ত্র দেবে তিনি নিজের ছেলে মেয়েকে যেমন ভালোবাসবেন আপনাকে সেই রকম ভালোবাসবেন। উনি যদি মনে করেন আমার নিজের ঔরসজাত ছেলে মেয়ে উন্নতির দিকে যাক, ওরা না গেলেও হবে, তাহলে বুঝবেন উনার গুরুমন্ত্র দেওয়া বেকার হচ্ছে। কারণ যখনই আপনি তার কাছ থেকে গুরুমন্ত্র নিলেন তখনই উনি আপনার বাবা হয়ে গেলেন। স্কন্দ পুরাণ বলছে। 2, শিষ্য যদি, দেখুন শাস্ত্রে বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। যারা বলেন মন্ত্রটা মানে আগে বুঝতে হবে। অজ্ঞান মানে কি? আমার ভেতরে যদি অজ্ঞানতার অন্ধকার থাকে গুরুদেব জ্ঞানের শলাকা দিয়ে আমার অজ্ঞানের অন্ধকার দূর করে। কিন্তু যে গুরুর কাছে মন্ত্র নিলাম তার যদি জ্ঞান না থাকে, শাস্ত্র জ্ঞান, তবে সে আমার অজ্ঞানতার অন্ধকার দূর করবে কি করে? এই জন্য রামকৃষ্ণদেব পরিষ্কার করে ভাষায় বলেছেন, কি বলেছেন? গুরু যাকে তাকে করো না, গুরু বেছে বেছে করো। পাকা গুরু করো, কাঁচা গুরু করো না। আবার চৈতন্য চরিতামৃতে বলেছে গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে, বৈষ্ণব হবে, শূদ্র হবে তা নয়। বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। শুধু যে গুরু ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে শূদ্র হবে তা নয়। যে গুরুর তত্ত্বজ্ঞান থাকবে তার কাছে যদি কেউ মন্ত্র নিতে পারে তবে তার লাভ আছে। আপনার শরীরে অসুখ হয়েছে, আপনি পাকা ডাক্তার দেখাবেন, আপনার অসুখ সারাবে। আপনার শরীরে অসুখ হয়েছে, আপনি কাঁচা ডাক্তার দেখাবেন, অসুখ বাড়াবে। জীবনে গুরুমন্ত্র নেবেন, জীবন সুন্দর হবে যদি পাকা গুরু করেন, জীবন অন্ধকার হবে যদি কাঁচা গুরু করেন। এই জন্য বারবার বললাম গুরু করবে বেছে বেছে। ব্রজে একটা ভাষা আছে, কি ভাষা আছে? পানি পিও ছানকে আর গুরু করো জানকে। তার মানে কি? জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। এ চারজন আপনার পাড়া কাউকে গুরু করেছে, আপনি তাকে বেছে গুরু করে নিলেন তা নয়, আপনি ভেবে করবেন, বিচার করে করবেন।
দোকান থেকে 10 টাকা জিনিস কিনতে গেলে 10 বার চিন্তা ভাবনা করেন এটা কিনবো কিনা। গুরুকে নির্বাচন করবার আগে আপনাকে বাঁচতে হবে এটাকে গুরু করবো কিনা, ইনি ঠিক জ্ঞান দিতে পারেন কিনা। এরকম স্কন্দ পুরাণ কিন্তু পরিষ্কার করে বলছে। আবার শুনে নিন মায়েরা, খুব দামি কথা, গুরুদেবের নাম কিন্তু মুখে উচ্চারণ করা যায়, কিন্তু অন্যভাবে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, নাম বলবার আগে আপনার কানে হাত দিয়ে প্রণাম করে তারপর কিন্তু আপনাকে নাম বলতে হবে। যদি না বলেন আপনি অপরাধের ভাগী হচ্ছেন। যখনই গুরুদেবের নাম বলবেন তখন কি করবেন, কানে হাত দিয়ে ওনার নামটা বলবেন। তবে ওনার নামের আগে দুটো জিনিস লাগাবেন, তবে কিন্তু লাভ আছে। গুরুদেবের নাম যাই হোক না কেন তার আগে শ্রী লাগাবেন, শ্রী, অথবা লাগাবেন প্রভুপাদ, এটা লাগাবেন কানে হাত দিয়ে, প্রভুপাদ অমুকজন, শ্রী অমুকজন, এই নামটা কিন্তু উচ্চারণ করতে হবে। বাড়িতে রাধাকৃষ্ণ রাখলেন, তার নিচে দেবতা রাখলেন, গুরুর ছবি কিন্তু তাদের ওপরে বা তাদের সমান জায়গায় রাখবেন না। স্কন্দ পুরাণ পরিষ্কার করে বলছে যে রাধাকৃষ্ণের ছবি যদি ওপরে রাখা হয়, দেবতার ছবি যদি মাঝে রাখা হয়, গুরুর ছবি নিচে রাখতে হবে। গোবিন্দের চরণে আপনি তুলসী পত্র দেবেন, রাধারানীর হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু গুরুদেবের পায়ে জীবনে কোনোদিন দেবেন না। অনেক বাড়িতে গিয়ে দেখেছি দিব্যি গুরুদেবের পায়ে তুলসী পত্র দিচ্ছেন, মাহা মাহা মাহা, অন্যায় করছে। কি করবেন, গুরুদেবের চরণে নয়, গুরুদেবের বক্ষে আপনারা তুলসী পত্র দেবেন, গুরুদেবের হাতে পর্যন্ত নয়। তবে এ কথা মাথায় রাখবেন, গুরু যখন আপনার বাড়ি যাবে তখন খালি হাতে যাবে, আপনি যখন গুরু বাড়ি যাবেন তখন আপনি ভর্তি হাতে যাবেন, তা বললে তো হবে না। যদি আপনি গুরু বাড়ি যান, আপনি যখন এক প্যাকেট মিষ্টি নিয়ে যাবেন, ফলমূল নিয়ে যাবেন, আপনার গুরু যখন আপনার বাড়ি আসবে উনিও কিন্তু খালি হাতে আসবেন না, উনি কিন্তু আপনার জন্য কিছু নিয়ে আসবেন, খালি হাতে আসবেন না, ইনি কিন্তু পাকা গুরু। তবে এ কথাও বলে রাখি আপনাদেরকে, খুব মন দিয়ে শুনবেন, গুরুকে ভজন করতে গিয়ে, গুরুকে সম্মান করতে গিয়ে নিজের বাবা মাকে যেন অপমান না হয়। অনেক জায়গায় বলে আমার গুরু বাবা যা পেয়েছি না, আমার বাবা আমাকে এত ভালোবাসতে পারে না। আমি তাকে পরিষ্কার করে বলবো, বাবার চাইতে কেউ যদি বেশি ভালোবাসে তাহলে সেটা হলো ধোঁকা, আর মায়ের চাইতে কেউ যদি আপন হয় মনে করো, তবে তুমি হলে 1 নম্বরের বোকা। বাবার চাইতে যে ভালোবাসে যদি ভাবেন, তাহলে আপনি 1 নম্বরে কি ধোঁকা দিচ্ছে আপনাকে। আর যদি মায়ের চাইতে কেউ আপন হয় মনে করেন আপনি, তাহলে আপনি 1 নম্বরের বোকা। এই জন্য বারবার বলবো, গুরুদেবের চরণে মন্ত্র নেবেন আর গুরুদেবকে এই কথাটি বলবেন, ওগো গুরুদেব, আমার এই জীর্ণতলি তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আমার জীর্ণতলি ভাসাইয়ে দিলাম অকলে দরিয়ায়, দয়ালে গুরু গো পৌঁছাইয়া দেহ কিনারা, পৌঁছাইয়া দেহ কিনারা বাবা, পৌঁছাইয়া দেহ কিনারা, পৌঁছাইয়া দেহ কিনারাই গো, পৌঁছাইয়া দেহ কিনারা, তুমি বিনে এ দুরি দিনে তুমি বিনে এ দুরি দিনে কেহ নাই আমার, পৌঁছাইয়া দেহ কিনারাই গো, পৌঁছাইয়া দেহ কিনারাই গো, পৌঁছাইয়া দেহ কিনারাই গো, পৌঁছাইয়া দেহ কিনারা। নিতাই চাঁদকে দেখে মহাপ্রভু বলছে, দাদা প্রতিটি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেবে শোনো, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ
নামে দেবে এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, এই যে এত বড় প্যান্ডেল দেখছেন, এত সুন্দর মাইক দেখছেন, এত সুন্দর লাইট দেখছেন, এত সুন্দর সেবার ব্যবস্থা দেখছেন, এগুলো কিন্তু আপনারা তো একদিন কীর্তন শুনতে এলেন। কমিটির ভাইরা দাদারা যারা আছেন তারা প্রায় 2 মাস 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন, আপনারা সেখানে বসতে পেরেছেন। এই যে কীর্তন হচ্ছে, মহাপ্রভু কত লড়াই করেছে তারপরে এই কীর্তনের জায়গাতে আমরা আসতে পেরেছি। এগুলো সব মহাপ্রভুর অবদান। তিনি কি বলেছেন? দাদা নিতাইকে যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। কিভাবে দেব? নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যদি কৃষ্ণ নামে দেবে দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার। দেখো নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচারে করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, জারি দেখিবি নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। বিচারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। এখানে যদি কীর্তন না হয়ে ড্যান্স হাঙ্গামা ফাংশন হতো, মায়েরা মাঝখানে একটা বাঁশের বেড়া দিত। কেন? একদিকে নারী একদিকে পুরুষ। কীর্তন হচ্ছে প্রেমের জিনিস, কামের জিনিস নয়। এটা কে করেছে? মহাপ্রভু। কোনো জাতির বিচার নেই। নিতাই চাঁদ বললো যাকে দেখবো তাকে হরিনাম দেবো। বলে হ্যাঁ, যদি না নেয় তখন কি করব? দাদা যদি কেউ হরিনাম না নেয় তোমাকে দিতে হবে। কিভাবে? প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে, হ্যাঁ প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম। দাদা গো প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে তুমি হরি। বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় শেষ উপায় কি? পাছে তারও শেষ উপায় আমার ইশারা দেখে বুঝতে পারছেন। পাছে তারও লোটাইবে পাই। ও দাদা গো পাছে করো, পাছে করো, লোটা, লোটা জীবি পাও, ও যে পাছে তারও লোটাইবে পাই। ও দাদা পাছে কারো লোটা জীবি পায়। বলি পায়ে ধরে বলবে হরি। দাদা তোর হাতে ধরি বলবে হরি, বলবে